দুর্গাপূজার ঘট ভেঙে দেওয়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে, মানববন্ধন হয়েছে। সেগুলোকে উপেক্ষা করে সেদিন এই জঙ্গলের মধ্যে আমরা দুর্গাপূজা করেছিলাম 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সেই দুর্গাপূজা থেকেই আজকে রমনাকালী মন্দির সবচেয়ে আমি মনে করি ভরপুর আনন্দের সাথে সবাই সবগুলো উৎসব পালন করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে শিব চতুর্দশীতে হাজার হাজার মানুষের উপস্থিতি, হোলি খেলা, হোলি উৎসব, এটা বলবো উৎসব। আমাদের বাংলাদেশ সমৃদ্ধির দেশ, তার প্রমাণ আমাদের আজকে এখানে প্রধান অতিথি সালাম ভাই, যিনি ইতিমধ্যে একটি মন্দির পুনর্নির্মাণের কাজ ধরেছেন। এই বাংলাদেশ যে সমৃদ্ধি দেশ, সেই হিসাবে হোলিতে আমাদের ইউনিভার্সিটি ছেলেমেয়েরা এখানে হোলি উৎসব পালন করেছে। আমি বলবো যে আমরা বিশ্বাস করি আসলে বাংলাদেশ সমৃদ্ধি দেশ। কেন? আমরা স্বাধীনভাবে এখানে, অনেকে বলছে যে আপনি বলেন না কেন যে অমুক জায়গায় একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। হ্যাঁ, ঘটনা যে ঘটে না তা নয়। আমার বাড়ি আরেকজনের কাছে আমার কাকা বিক্রি করে দিল অভিগঞ্জ, সে অংশ যে কিনেছে সে আমার বাড়িতে তালা মারল, এই নিয়ে ঝগড়া লাগলেই বিচ্ছিন্ন ঘটনা ঘটে। কিন্তু আর যারা দুর্বৃত্তকারী, আমি সবসময় বলি যারা দুর্বৃত্তকারী তাদের কাছ থাকবে ভাঙা গড়ানো। আমরা যারা জাতীয়তাবাদী চেতনাকে বিশ্বাস করি, ধারণ করি, স্বাধীনতাকে বিশ্বাস করি, স্বাধীনতাকে লালন করি, তারা অবশ্যই ঘটতে জানি। আপনারা এবারই দেখেছেন স্বাধীনতার পক্ষে ছিল বলে আজকে আমাদের এই নির্বাচিত সরকার আমরা পেয়েছি। যে স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন, আজকে স্বাধীনতা